কিন্তু আমাদের ভালোবাসার রাধারানীর ভালোবাসাটা কেমন একটু দেখে নিন, ভাবুন একটু, এইগুলো শোনার জন্যই কীর্তন। গোবিন্দ স্বয়ং নিজেই বলছে, রাধে তুমি যে আমায় ভালোবাসো, এই ভালোবাসাটা কেমন আমি বুঝতে পারলাম না। আমার জন্য ধোয়ার ছলে বাদেনের ঘরে বসে বসে কাঁদো, কেঁদে কি সুখ পাও তুমি? এই ভালোবাসার মধ্যে কি মাহাত্ম্য আছে, কি মধু আছে, কি মাধুর্য আছে, কি মহিমা আছে আমি বুঝতে পারছি না। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, তুমি এমন একটা প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তর আমি তোমায় দিচ্ছি, তুমি শুনে নাও। কি উত্তর দিচ্ছে মহাজন? কি বলছে মা? একটা মিষ্টির দোকানে যিনি মালিক হন, ছানা চিনি কারিগরকে দিয়ে বলে সন্দেশ বানাবে, রসগোল্লা বানাবে। কারিগর কিন্তু জানে যে ছানা চিনি মিশিয়ে কয় পাক দিলে রসগোল্লা হবে আর কয় পাক দিলে সন্দেশ হবে। মালিক কি জানে? মালিক তো মালিকের আসনে বসে থাকে। মালিক কি করে জানবে কিভাবে সন্দেশ রসগোল্লা বানাতে হয়? সেটা জানে কে? যারা তৈরি করে, কারিগর। নিতাই গৌর হরি বল। এখন মনে করুন আপনি মালিক, আপনার মনে হলো যে আমি জানতে চাই কিভাবে সন্দেশ রসগোল্লা তৈরি হয়। এটা যদি আপনার মনে ইচ্ছা হয়, তাহলে মালিকের আসনে বসে থাকলে জানতে পারবেন? পারবেন? জানতে গেলে কি করতে হবে? মালিকের আসনটা ছেড়ে ওই কারিগরের আসন গ্রহণ করতে হবে। নিতাই গৌর হরি বল। তবেই তো বুঝবো মা। হ্যাঁ, তাজ মহাজন বলছে, তুমি কি করে বুঝবে গোবিন্দ? যারা তোমাকে ভালোবাসে তারাই তো জানে তোমাকে ভালোবাসলে কি সুখ। তুমি বুঝবে না, তুমি তো পূর্ণ ব্রহ্ম, তুমি বুঝবে না। আর যদি বুঝতে হয়, যদি তুমি বুঝতে চাও যে ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায়। হরে কৃষ্ণ, এখানে যে সমস্ত ভক্তরা আপনারা আছেন, আপনারা গোবিন্দকে ভালোবাসেন, বাসেন বলেই এখানে বসে আছেন, তাই তো? আমাকে দেখার জন্য তো আর আসেননি। হ্যাঁ, বাড়ি থেকে যখনই আপনি মনে মনে ভেবেছেন যে অমুক জায়গায় রাধা গোবিন্দ মন্দিরে কীর্তন হবে, আমরা কৃষ্ণ কথা শুনতে যাব, মনে মনে যখনই ভেবেছেন বাবা, তখনই আপনার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে। নিতাই গৌর হরি বল। আর সেই জন্যই আপনারা এখনো বসে আছেন, সারা দিন বসে আছেন। যাকে চোখে দেখেননি তার কথা শোনার জন্য বসে আছেন। ভাবুন তাহলে, এই ভালোবাসাটা যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো বাবা, গোবিন্দকে ভালোবাসা, এই যে আপনি ভালোবাসেন, এটা কেমন? এটা কেমন ধরনের? বলতে পারবেন? আমাকে বোঝাতে পারবেন? সম্ভব নয়। তাই মহাজন বলছে, গোবিন্দ তুমি যদি ভক্তের অন্তরের ভক্তি জানতে চাও, তোমাকে ভগবান জ্ঞান শূন্য করে যদি নিজেকে কখনো ভক্ত তৈরি করতে পারো, আর ভক্ত হয়ে যদি ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারো, সেই দিন বুঝবে যে তোমাকে ভালোবাসায় কত আনন্দ, কত সুখ। তাই গোবিন্দ বললেন, রাধে ভাবিয়া দেখিনি মনে, তুয়ারূপ কান্তি বিনে এতৃণ আস্বাদন কভু নয়। তাই তুয়ারূপ কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি, হইব আমি নদী আয়ুদয়। যেই না বলেছে নদী আয় যে আমি গৌর হব, আর সেখানে গিয়ে আমি ভক্ত হয়ে, ভগবান রূপে নয়, ভক্ত হয়ে ধোলায় গড়াগড়ি দিয়ে আমি কাঁদবো আর বলবো, কি বলবো? বলছে, শোনো রাধে, আমি কি করব জানো? আমি ধুলায় গড়া গড়ে দিব, আমি ধুলায় গড়া গড়া গড়ে দিব, ওই নদীয়ার পথে
আমি ধুলাই গড়া গড়ি দিব ওই দেখো নদী হরিব নদিয়া ওই না পথে পথে রাধে গো হরিব আমি ধলাই করা গরি যাব বলব রাধে কৃপা কর মরে নিতাই গৌর হরি গড়া গড়ে যাব ওই না রাধে কৃপা করো আমি বলে ধুলাই গড়া গড়ে যাব ওগো রাধে দয়া কর বলে ধুলাই গড়া গড়ে যাব ওগো রাধে দয়া কর বলে ধুলাই গড়া গড়ে যাব আমি ধলাই গড়া গরি দেব মূল্যবান ধন যদি ধুলাই গড়াগড়ি যায়, যে ভালোবাসে তার কি ভালো লাগবে শুনে? প্রেমময়ী রাধারানী বলে উঠলেন, বধূ তুমি তো আমায় সঙ্গে করে নেবে, তুমি যদি গৌর হয়ে নদিয়ার ধুলাই গড়াগড়ি দাও, যে অঙ্গে চন্দনে দিতে আমার হাত কাঁপে, সেই অঙ্গ ধুলাই গড়াগড়ি যাবে। হরিব বলো বধূ এ দাসী কেমন সইবে? তুমি তো আমায় সঙ্গে করে নেবে বধূ, তবে যদি তুমি যেতে চাও আমি তোমায় বাধা দেব না, শুধু তোমার কাছে আমার একটা নিবেদন, ও হে বধূ গো, আমায় তোমার সঙ্গে করে নেবে, তবে কোথায় নেবে, কেমন ভাবে নেবে বলো, আমি যা বলবো শুনবে তো? বলো রাই, কি বলতে চাও তুমি? আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিও, ওই নদিয়া যাইবে তুমি, আমায় উপরে রাখিও। হরিব তুমি ভিতরে থাকিও, বধূ নদিয়ায় যাইবে তুমি, আমার নাম লইয়া ওই ধুলাতে লুটালে, অবধূ বক্ষিতে ধরিব আমি, আমার নাম লইয়া তুমি ধুলাতে লোটালে, বক্ষেতে ধরিব আমি, তোমার অঙ্গে ধুলা অগ লাগবে না গো, তোমার অঙ্গে ধুলা ধুলা লাগিবে, আমি হৃদয় মাঝে অগবধূ গো, বধূ গো, আমার হৃদয় মাঝে ধরে রাখিব,
ধরিব আমি, বক্ষেতে ধরিব আমি। শ্রীমতী রাধারানীর মা কে? ও মা, আমার দিকে তাকান। রাধারানীর মা কে জানেন? কে বলুন? কৃত্তিদা। আচ্ছা, মাতা কৃত্তিদা হচ্ছে রাধারানীর মা। উনি তো লালন পালন করে বড় করেছে। প্রকৃত মাকে কোথা থেকে এসেছিল কৃত্তিদার ঘরে? জানেন না তো? জেনে নিন। পদ্মফুল। নেতায় গৌর হরিব। পদ্মফুল থেকে কৃত্তিদার ঘরে আসে, কিন্তু সৃষ্টি কোথা থেকে? গোবিন্দের বাম অঙ্গ থেকে আহ্লাদিনী শক্তি রশ্মা। নেতায় গৌর হরিব। গোবিন্দ লীলা করবার যখন মনে বাসনা জাগলো, একা একা তো কোনো লীলা করা সম্ভব নয়। বাবা বলুন না, যদি কোনো খেলা করতে চান একা একা খেলা যায়? সঙ্গী লাগে তো। সঙ্গী ছাড়া যেমন খেলা হয় না, ঠিক গোবিন্দ লীলা করবেন যখন তিনি স্থির করলেন আমি লীলা করব জীব জগৎকে উদ্ধার করার জন্য, তখন তার বাম অঙ্গ থেকে প্রেমময়ী রাধারানীকে সৃষ্টি করেছিলেন। তাই তো শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসী রস আস্বাদন করি। এবে সেই দুই দেহ হলো চৈতন্য গোসাই, রাধার ভাব রস আস্বাদিতে দোহে হলেন একঠাই। দোহে হলেন একঠাই। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর। যদি হৃদয় মাঝে কালো কৃষ্ণ বসে আছে, জানতে হয় আপন আপন গুরুচরণ আশ্রয় কর। তালবস সভা সব, দন্তসভা সব। তালবস সভা সব মানে মৃত ব্যক্তি, আর দন্তসভা সব মানে জগতে যা আছে। আমাদের এই নয়ন হচ্ছে সবের ন্যায়। কোন সব? তালবস সভা সব, অর্থাৎ মৃত ব্যক্তির ন্যায়। একটা মৃত ব্যক্তি তার নয়নে যেমন কিছু দেখতে পায় না, আমাদের যে নয়ন, এই নয়নে মায়ার এমনভাবে পর্দা আছে মা, এই নয়নে কখনো দেখা যাবে না গৌরের ভিতরে কালো কৃষ্ণ বসে আছে। দেখতে গেলে আশ্রয় করো, গুরু কৃপা লাভ করো। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তবে সাবধান, কিছু যেন আবার চেয়ে বসবেন না। 100 টাকা দেবেন, দিয়ে বলবেন যে হে গোবিন্দ, এই দিলাম 100 টাকা, ছেলেটার জন্য ভালো বৌমা পাচ্ছি না জানো। এই বছর যদি আমার ঘরে মা লক্ষ্মী আসে, পরের বছর লক্ষ্মী একেবারে ধন ঐশ্বর্যে ভরিয়ে দেবে, তখন তোমাকে 500 টাকা দেবে। তার মধ্যে কৃপণতা। 500 টাকা। বিয়েতে খরচ কত বাবা? 2-4 লাখ টাকা, আর ভগবানের জন্য বাজি রইল 500 টাকা। আবার অনেকের আশা থাকে উপরে ছাদটা যদি দিতে পারি, পরের বছর তোমাকে 500 টাকা দেব। আমার নাতিটা যদি ভালো নাম্বার করে পাশ করে, হবে, দেব। দিলে পাবে, না দিলে পাবে না। ভগবান কি আপনার ওই কিঞ্চিত দানের জন্য হা করে বসে আছে মনে হয়? হ্যাঁ, দিতে হবে মন থেকে ভগবানের সেবার জন্য। তার পিছনে উদ্দেশ্য রাখলে হবে না। আপনার দান তিনি গ্রহণ করছে কিনা সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাই সাবধান, কিছু চাওয়ার দরকার নেই। কৃষ্ণ ভক্ত সুদামা সারা জীবন কষ্ট পেয়ে গাছতলাতে জীবন কাটিয়েছে, কিন্তু কানার কাছে কোনোদিন হাত পেতে কিছু চায়নি মা। না চাইতেই যদি সব পাওয়া যায়, চাইবার দরকার হয়? হ্যাঁ, নেদায় গৌর হরি। কামদেবের খুব অহংকার ছিল যে আমি বড় সুন্দর, আমার মতো সুন্দর আর কেউ নাই। সেই কামদেবের অহংকার চূর্ণ হয়েছিল যেদিন নদিয়ার চাঁদ গৌর হরিকে দর্শন করেছিলেন। আর কে? নিন্দিত হাট ও কান্তি কলেবর। কলেবর মানে দেহ,
সুন্দর সোনার বরণ দেহ দেখে হাটক মানে কি সোনা, সোনার কত নাম। হাটক মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হেম মানে সোনা। এই যে সোনা, তার খুব অহংকার ছিল যে আমি বড় সুন্দর। কিন্তু যেদিন গৌর রূপ দর্শন করে সেদিন সোনার নিজের অহংকার চূর্ণ হয়। তাই আজ নদিয়া নাগরী বলছে, জানিস এই জগতে সোনা দেখলে আমরা খুশি হই, তাকে দেখে আমরা পাগল হই। আজ আমি কি দেখে এলাম, হ্যাঁ সজনী রে, শুধু তাই নয় তাই নয়, আরো আমি কি দেখলাম জানিস? দেখলাম মাগো, আমরা যদি গলায় মালা পরি, আমাদের মালা দোলালে তবে দোলে, নাইলে তো দোলে না। আর গৌরহরির গলার মালা নিজেই দুলছে। গৌরহরি এমনভাবে দাঁড়িয়ে আছে মা নদিয়ার পথে, নদিয়া নাগরী দর্শন করে এসে বলছে, সজনী আমি দেখলাম লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। মনে করুন আপনি কাউকে একটা হাসির কথা বলবেন, আগে হাসির কথাটা বলবেন, বলার পরে দুইজনে হাসবেন, তাই তো? কিন্তু নদিয়া নাগরী বলছে, সজনী আমি কি দেখলাম জানিস? গৌরহরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে। ওই না মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। যাই রে হাসির বলি হারি, যাই রে হাসির বলি ওই হারি, না যাই রে হাসির বলে হারি, যাই রে হাসির বলি হারি, যাই রে হাসির বলি আহা হারি। এমন কভু দেখি নাই রে, যাই রে হাসির বলি হারি। এমন কভু দেখি নাই রে, যাই রে হাসির বলি হারি। ওই না মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। মধু মধুর স্মিত লভিত তনভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভূত, মধু মধুর স্মিত লভিত তনভৃত, মধু মধুর স্মিত লোভিত তনুভূত। অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, ওই নাই অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা। দেখবেন লক্ষ্য করবেন, সিরিয়াল দেখলে একটা উপকার আছে। সিরিয়াল কথার অর্থ কি? সিরিয়াল, সিরিয়াল যার জীবনে শেষ নেই, চলবে সিরিয়াল বাই সিরিয়াল। সিরিয়াল দেখলে একটা জিনিস আপনি পাবেন, কি করে একটা জায়গায় চারটে বিয়ে করতে হয় সে রাস্তা খুঁজে পাবেন। আর কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হবে? হৃদয় মাঝে যত পাপ আছে, কালিমা আছে, হিংসা আছে, ক্রোধ আছে, মোহ আছে, সেগুলো দূরীভূত হবে। এবং কৃষ্ণ প্রেম হৃদয় যদি একবার জেগে যায় মা, তাহলে গোবিন্দ আপনার সহায় হবে। এই সুযোগ হাতছাড়া করবে না, যেতে তো হবে। বিচারালয় ওপরেও আছে, এখানে যেমন আছে এই মর্তধামে, ওই গোলকধামে বিচারালয় আছে, সেখানে গিয়েও বিচার হবে। তা বিচার যখন হবে তখন তো কিছু উত্তর দিতে হবে, তা উত্তর দেওয়ার মতো একটু জায়গা তৈরি করুন। এখানে বসে হরিনাম শুনবেন, হাত তুলবেন, চিত্রগুপ্তের খাতায় লেখা হবে যে অমুক দিন অমুক জায়গায় রাধা গোবিন্দের মন্দিরের সামনে বসে দুহাত তুলে হরিবোল বলেছিলাম। এটা তো বলতে পারবেন, তাহলে সুযোগ হাতছাড়া করবেন না। কি বলছে রাধারানী? সজনী বলুন, বান্ধুলি ফুল দেখেছেন আপনারা? দেখেননি না? দেখেছেন? বান্ধুলি ফুল দেখতে কেমন হয়? একটু গোলাপ রঙের হয়, যেটাকে ইংরাজিতে বলে টাইম ফুল। আছে এদিকে টাইম ফুল? ঠিক সকাল দেখবেন 9টা সাড়ে 9টার সময় মনে হয় ফোটে। বলছে বদন কমলকীয় পূর্ণমিকো চাঁদ। গোবিন্দের বদনটা দেখে রাধানী বলছে যেন মনে হচ্ছে চাঁদের উদয় হয়েছে, চাঁদ উঠেছে। আর ঠোঁট দুটি কেমন? ওই বান্ধুলি ফুলের মতো, হ্যাঁ অধর। ঠোঁটটা যেন দেখতে অনেকটা ওই ছোট্ট গোলাপ রঙের বাধুলি ফুল। কি বলবো সজনী, শুধু তাই নয় রে, আমার বধূর দুটি নয়ন কি দেখলাম জানিস? নয়ন যুগল কিয়ে
ভ্রমর বিরাজে। নয়ন যুগল ভ্রমর বিরাজে। অলক্ষিতে দাংশয়ে যুবতী হিয়া মাঝে। আজ অলক্ষিতে দংশ যুবতী হিয়া মাঝে। সজনী দংশন করে গো, দংশন করে গো, দংশন করে সজনী দংশন করে গো, প্রাণ গোবিন্দের নয়ন ভ্রমর দংশন করে গো, প্রাণ গোবিন্দের নয়ন ভ্রমর দংশন করে গো, যুবতীর হৃদয় পদ্মে দংশন করে গো, যুবতীর হৃদয় পথে দংশন করে গো। আহায় অলক্ষিতে দংশয়ে ওই না যুবতী হিয়া মাঝে, আজ যুবতীর হিয়ার মাঝে। আম গাছে প্রচুর মুকুল হয়, তাই না মা? আচ্ছা, সব মুকুলেই কি আম হয়? শেষ পর্যন্ত সব আম গাছে থাকে? দেখুন, তাহলে বলি, একটু মন দিয়ে শুনুন। এগুলো বলার কারণ কি? আমাদের চৈতন্য হবে। গাছে যখন মুকুল হয়, মালিক মনে মনে ভাবে, আহা, এত মুকুল হয়েছে, আমার গোবিন্দের সেবা সারা বছরটা হয়ে যাবে। কিন্তু দেখা গেল মুকুল হবার পর শীতের সময় ওই যে কুয়াশা আসে না, কুয়াশা এসে অনেক মুকুল নষ্ট করে দেয়, তাই না? কুয়াশা। দেখবেন অনেকে কীর্তন শোনে, এই যে সুন্দর গোবিন্দের আমবাগান, এই আমবাগানে না প্রচুর মুকুল হয়েছিল সন্ধ্যাবেলা। এখন গোবিন্দ ভাবছে, যাক, এত আম হয়েছে গাছে, মুকুল হয়েছে, যাক, ভালোই হবে। এখন দেখা গেল কি মা, আশা, এই আশায় আমাদের জীবনটা শেষ। আশার পিছনে ছুটতে ছুটতে হলো কি বাবা, এই আর কীর্তন শুনতে হবে না, চল বাড়ি চল, কাল সকালে কাজ আছে, স্বামী কাজে যাবে, ছেলে মেয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, আর থেকে লাভ নেই, চল ঘুমাতে হবে, না হলে শরীর খারাপ হবে। এই নানাবিধ আশা নিয়ে অনেকে চলে যায়। যাক, মালিক চিন্তা করছে, তাতে আর কি আছে, গাছে তো এখনো অনেক মুকুল আছে, এতেই গোবিন্দ সেবা হবে। তারপরে যখন গুটি গুটি আম হয়, এই যে এবছর যদিও বা আসেনি, এই কাল বৈশাখী ঝড় আসে না, এই কাল বৈশাখী ঝড় এলে কি হয়, অনেক মুকুল নষ্ট হয়ে যায়। তাই ঝড় এই হরিবাসরের গোবিন্দের আম বাগানেও আসে মাঝে মাঝে, একটা করে দল যেই না নেমে যাচ্ছে, একটা করে ঝড় উঠে যাচ্ছে, আর এই ঝড়ে অনেকে চলে যাচ্ছে। এখন মালিক চিন্তা করছে, যা, তাতে আর কি আছে, এখনো তো অনেক আম আছে, এগুলোই গোবিন্দ সেবায় দেব। তারপরে যখন আর একটু বড় হয়, তখন দেখবেন পাড়ার ছেলেপিলেরা কি করে, ঢিল মেরে মেরে আম পেড়ে নেয়, তাই না মা? পারে তো। তাই এই হরিবাসরেও, এই গোবিন্দের আম বাগানেও ঠিক এই অবস্থা। একজন যদি যায়, আর একজনকে ডেকে নিয়ে যায়, এই চল, আর থাকতে হবে না, চল বাড়ি চল, মানে নিজে তো যাচ্ছে, সাথে আর চারজনকে তুলে নিয়ে যাচ্ছে, ওই ঢিল মেরে আম পাড়ার মতো আর কি। গেল, এতেও অনেক আম নষ্ট হয়ে গেল। মালিক চিন্তা করছে, যাক গে যাক, আরও তো আছে, এগুলোই গোবিন্দ সেবায় দেব। তারপরে দেখবেন একটু আমগুলো বড় হলে, পাকলে, অনেক সময় পাখিতে এসে ঠোকর দিয়ে দিয়ে অনেক আম নষ্ট করে দেয়। তার মধ্যে যে আমগুলো গাছের ডাল ধরে অপেক্ষা করে বসে থাকতে পারে, একমাত্র তারাই গোবিন্দ সেবায় লাগে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভাবের আবেশে কত কি হতে পারে। আহা, কি বললেন মহাজন? মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত, জিত ঘন কুঞ্চিত কেশব। এবার একটু কথার মধ্যে মন দিতে হবে। কি বলছে মা? আহা,
নদিয়ার এক নাগরিক দ্বিতীয় এক নাগরিকে বলছে, সজনী, বেলি অবসান কালে আমি গিয়েছিলাম সুরধ্বনিতে জল আনতে, তাই গৌর হরিব। সুরধ্বনিতে জল আনতে গিয়ে সুরধ্বনির তীরে এমন এক রূপের মানুষ দেখে এলাম, যাকে দর্শন করা মাত্রই আমার বলতে যা কিছু ছিল, একটা নারীর নারীত্ব বলতে যা কিছু ছিল, সর্বস্ব আমি তার চরণে সঁপে দিয়েছি। সজনী, এখন দ্বিতীয় নাগরী মনে মনে ভাবছে, মা, আমিও তো গিয়েছিলাম জল আনতে, আমিও তো একটা মানুষকে দেখে এলাম, তাহলে ও আগে বলুক, ওরটা শুনবো, আর ওর বলা আমার দেখা দুটোতে মিলিয়ে দেখব এক হয় কিনা। নেতায় গৌর হরি। এখন প্রথম নাগরী বলছে আর দ্বিতীয় নাগরী মেলাচ্ছে, তার দেখাটা একই কিনা। কি বলছে? বলছে, সজনী, আমি সুরধ্বনির তীরে কি দেখলাম জানিস? মধুকর রঞ্জিত গরার মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত মধুকর রঞ্জিত গোরার মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত ওই না মধুকর রঞ্জিত কোন ভাগ্যবতী সাজায়েছে। দেখো দেখো কোন ভাগ্যবতী তারে সাজায়েছে, কোন ভাগ্যবতী সাজায়েছে, ভাগ্যবতী সাজায়েছে। ওই না মালতীর মালা দিয়া কোন ভাগ্যবতী সাজায়েছে। দেখো দেখো মালতীর মালা দিয়া কোন ভাগ্যবতী সাজায়েছে। ওই না মালতীর মালা দিয়া আমার গোরাবন ওই মালিক মালতীর মালা দিয়া আমার গোরাবন মালিকে, ওই মালতীর মালা দিয়া আমার ভাগ্যবতী গোরাবন সাজায়েছে। ভাগ্যবতী সাজায়েছে। কি বললেন বাবা? বললেন মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত। সজনী, সুরধ্বনির তীরে আমি দেখলাম এক অপরূপ রূপের মানুষ। দেখলাম তার গলায় মধুকর রঞ্জিত। মধুকর মানে কি মা? কথার মধ্যে কিন্তু পুরো ডুবে যেতে হবে, তবে ভালো লাগবে। মধুকর মানে ভ্রমর, মৌমাছি যারা মধু পান করে। তা এই মৌমাছি মানে ভ্রমর রং কেমন? কালো। তা
গৌরহরির কণ্ঠে যে ফুলের মালা, মালতী ফুলের মালা, আহা, ওই ফুলের উপরে ভ্রমরগুলো এমনভাবে বসে আছে, দেখলে যেন মনে হচ্ছে মধুকর দ্বারা রঞ্জিত। ফুলের মালা নয়, যেন মনে হচ্ছে মধুকর দ্বারা তৈরি এই মালাটি। মালতী মণ্ডিত, জিতঘন কুঞ্চিত কেশ, অর্থাৎ কালো ভ্রমরগুলো ফুলের উপরে বসে আছে। এক ফুল থেকে মধু পান করে যখন অন্য ফুলে যাচ্ছে, তখন বুঝলাম সখী ওটা ভ্রমরের মালা নয়, মালতী ফুলের মালা। এমন ভাবে বসে আছে, জিত ঘন কুঞ্চিত কেশ। কুঞ্চিত কেশ, গৌরহরির মস্তকে যে চাচুর চিকুর কালো কেশ, সেটা তো কালো, তার থেকে অধিক কালো এই ভ্রমর। যেন মনে হচ্ছে যে চাচুর চিকুর কালো কেশকে, মানে ওই কালোটাকে জয় করেছে এই মধুকর। সজনী, কি আর বলবো তোদের কাছে, সেই অপরূপ রূপ মাধুরী। হরি সজনী রে, সজনী, আমি আরো কি দেখলাম জানিস? আমি দেখলাম সেই রূপের মানুষটি দাঁড়িয়ে আছে, আর তার ললাটে কি দেখলাম জানিস? শোন শোন, ওরে তিলক কবি নিন্দিত, গড়ার শশধর রূপ তিলক কবি নিন্দিত, গোরার শশধর রূপক। ওরে সজনী, কি বলব সেই রূপের কথা, সজনী রে সজনী, ওরে আমার মরমিয়া সজনী রে, সজনী, কি বলিব সে রূপের কথা। ওরে সজনী, সজনী, সজনী রে, ওরে সজনী, সজনী রে, আহা মরি গো, আহা তিলক কবি নিন্দিত, গোরার শশধর রূপক। তিলক কবি নিন্দিত, গোরার শশধর রূপক। ওরে যুবতী, যুবতী, মনোহর বেশ, যুবতী মনোহর বেশ। সজনী রে যুবতী, আজ মনোহর ওই বেশ। হরিব, আজ যুবতী মনোহর বেশ। দেখলাম হরিচন্দনে সাজায়েছে
দেখলাম হরি চন্দনে সাজায়েছে ওই না হরি বলা বদন খানি, দেখলাম হরি চন্দনে সাজায়েছে ওইটা হরি বলা ও গো হরি বলা বদনি খানি, দেখিলাম হরিচন্দনে সাজাইয়েছে ও সেই রাধা কৃষ্ণ এক আকৃতি, রাসবিলাসের পরিণতি। ওই রাধা কৃষ্ণ এক আকৃতি, ওই না রাসবিলাসের পরিণতি। আমার রাধা কৃষ্ণ এক আকৃতি, অগরাই কালো এক আকৃতি। রাধা কৃষ্ণ এক আকৃতি, রাসবিলাসের পরিণতি। রাধা কৃষ্ণ এক আকৃতি, ওই না রাসবিলাসের পরিণতি। রাধা কৃষ্ণ এক আকৃতি। ওই না যুবতী মনোহর আদি বেশ, যুবতী মনোহর বেশ। বলছে হরিচন্দনে সাজাইছে তিলক বিনিন্দিত শশধর রূপক। গৌরহরি ললাটে যে তিলক, তার মাঝখানে যে বিন্দুটা আছে বাবা, সুন্দর একটা বিন্দু, সেটাও একটা পূর্ণ চাঁদ। বদনটা দেখলে যেন মনে হচ্ছে একটা চাঁদের উদয় হয়েছে। হরি বল। নবদ্বীপের আকাশে একটা চাঁদের উদয়, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু। আচ্ছা, মনের মধ্যে প্রশ্ন জাগে কি মা, শ্রীমতী রাধারানী প্রকৃতি আর গোবিন্দ আদি পুরুষ, দুজনে এই দুটো দেহ কি করে এক হয়ে গেল? কি গো মা, আপনাকে যদি আমি এখন জড়িয়ে ধরি, আলিঙ্গন করি, তাহলে আপনার দেহ আমার দেহ, এই দুটো দেহ এক হবে? হবে না। তাহলে রাধা গোবিন্দের দুই দেহ এক হলো কি করে? রাধারানী একজন প্রকৃতি, গোবিন্দ আদি পুরুষ। রাধারানীর অঙ্গের বরণ কি? তপ্ত কাঞ্চনের ন্যায় সোনার বরণ। গোবিন্দের গায়ের রং কি? কৃষ্ণের গায়ের বরণ কি? কালো, তাই তো? তাহলে আহা, একজন সোনার বরণ আর একজন কালো। আমরা নদিয়ায় গৌরহরিকে কি দেখি বাবা? সোনার বরণ। তাহলে রাধা কৃষ্ণ দুই দেহ যদি এক হয়ে নদিয়ায় গৌরী হবে, ওপরে তো দেখতে পাই সোনার বরণ, অর্থাৎ রাধারানীর অঙ্গের সঙ্গে অঙ্গের বরণ আর গৌরহরির অঙ্গের বরণ দুটো একই। তাহলে একটা বরণ তো পেলাম, একটা রং পেলাম। তাহলে কালোটা কোথায়? নেদায় গৌরহরি, কালো রংটা কোথায়? গৌরের ভিতরে যে কালো কৃষ্ণ আছে আমরা বুঝবো কি করে? শাস্ত্রে বললেন এই যে দুটো নয়ন, আমাদের যে নয়ন, এই নয়নে দেখা যাবে না। অর্থাৎ গুরু দীক্ষা গুরু শিক্ষা বিহীন যে নয়ন, এই নয়নে তুমি দেখতে পাবে না যে গৌরের ভিতরে কালো কৃষ্ণ বসে আছে। হরি বল, হরি বল। তাহলে দেখব কি করে? একমাত্র গুরুচরণ আশ্রয়, একমাত্র গুরুদেবই পারেন আমাদের দেখাতে, জানাতে যে তার মধ্যেই কালো কৃষ্ণ বসে আছে। সুন্দরভাবে আমরা বুঝব। ভগবান একদিন নিজের রূপ দেখে নিজেই মোহিত হয়েছিলেন বাবা। কৃষ্ণের মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করায় চিঞ্চন। অর্থাৎ শুধু যে আমি আপনি পাগল হয়েছি তা নয়, কত মুসলমান ভক্ত যারা গৌর রূপ দর্শন করে তারাও ডুবে গেছে গৌর চরণ। সম্রাট আকবর যিনি বলেছিলেন, জিও জিও মেরা মান চোরা গোরা, জয় হোক যে আমার মনকে জয় করেছে,
চুরি করেছে যে তার জয় হোক। आप ही नाचो तो अपन रस भरा, ওই ছন প্রভু কো যাই বলিহারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, কাজী নজরুল ইসলাম, কে না ডুবেছে বলুন দেখি। কত রাজা গৌরচরণে সঁপে দিয়েছে নিজেকে। নবাব হোসেন শাহ, আহা কত ভক্ত। ভগবানকে যারা ভালোবাসে মা, তারা যে ভগবানের দাস, এটাই তাদের পরিচয়, আর কোনো আলাদা পরিচয় নেই। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। একদিন গোবিন্দ আমার ব্রজের অলিগলিতে যেতে যেতে একটা দেয়ালে অনেক মণিখচিত আছে, একটু মন দেবেন মা। সুন্দর ভালো ভালো দামি দামি মণি দিয়ে তৈরি দেয়ালটা। সেই মণিতে সেই যে সুন্দর মণিখচিত দেয়াল, সেই দেয়ালের মধ্যে গোবিন্দ আমার পথে যেতে যেতে সেই দেয়ালের দিকে যেই না লক্ষ্য দিয়েছে, হঠাৎ তারই ছবি ওই মণিখচিত দেয়ালে দেখতে পেয়েছে। যেই না দেখতে পেয়েছে, গোবিন্দ আমার এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। তাই গৌর হরি, হরে কৃষ্ণ। একভাবে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবছে, এতদিন আমি জানতাম আমি বোধহয় সুন্দর, কিন্তু এখন দেখছি আমার থেকেও সুন্দর এই বৃন্দাবনে আছে। হরি বল, হরি বল। এত রূপ, এত সুন্দর দেখতে, কে এই মানুষটি? যেন মনে হয় একবার যদি জড়িয়ে ধরতে পারতাম। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে মনে বাসনা জেগে গেল, ওই মানুষটাকে একবার হৃদয় মাঝে জড়িয়ে ধরব। এই বলে যেই না ছুটতে আরম্ভ করেছে, পিছন থেকে হাতটা চেপে ধরেছে বিশাখা সখী। শ্যামনা গো, কোথায় যাচ্ছ? বিশাখা। গোবিন্দের অঙ্গ স্পর্শ করতে পারত একমাত্র বিশাখা। বিশাখা দেখো কি অপরূপ রূপ, এত সুন্দর দেখতে। আমার যে বড় ইচ্ছা বিশাখা, ওই মানুষটাকে একবার বুকে জড়িয়ে ধরবো। বিশাখা জানো, এতদিন ভেবেছিলাম আমি সুন্দর, কিন্তু যাকে দেখে আজ আমি মোহিত হয়েছি, সে যে আরো বেশি সুন্দর। বিশাখা, আমি কি একবার তাকে জড়িয়ে ধরতে পারি? বিশাখা সখী বলছে, দাঁড়াও শ্যামনা গো, দাঁড়াও। কাকে ধরতে যাচ্ছ তুমি? ওকে ধরা যাবে না। কেন? মানে তুমি কি করে ধরবে? সে যে একজনের কাছে ধরা পড়ে আছে, বাধা আছে। তো যার কাছে বাধা আছে তার জিনিসটাকে তুমি কেন ধরতে যাবে? বিশাখা, সে কি কথা? কে ধরে রেখেছে? কে সেই ভাগ্যবান ভাগ্যবতী? এমন একটা রূপের মানুষ সে নিজের কাছে ধরে রাখতে পেরেছে। বলো না বিশাখা, আমি তার কাছে যাব। বিশাখা সখী বলছে, আহা, মনে মনে বলছি, বিষয় হয়ে কি আর বিষয় ধরা যায়? ধরতে গেলে যদি বিষয় পেতে হয়, আগে আশ্রয় করতে হয়। নেতাই গৌর হরি, আশ্রয় করো। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আগে আশ্রয় করো। গোবিন্দ বলছে, বিশাখা আগে তুমি বলো, কে ধরে রেখেছে? আমি একটি বারের জন্য, সারা জীবন নয়। যে সারা জীবন ধরে রেখেছে রাখুক, আমার কোনো দুঃখ নেই। আমি তাকে একটিবার আলিঙ্গন করতে চাই। একবার বলো না বিশাখা, কে সে? কে ধরে রেখেছে ওই মানুষটাকে? বলে, আর কেউ নয় গো, আমাদের বৃষভানু রাজনন্দিনী প্রেমময়ী রাধারানী। নিতাই গৌর হরি বল। যেই না বলা, ছুটতে ছুটতে যাচ্ছেন গোবিন্দ। রাধে ও গো রাধে, রাধে রাধে ও গো রাধে, ও গো রাধে, রাধে ও গো রাধে। বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি রায়।
শ্রীমতী রাধারানী দেখছে বধূ কাজ। আহা, বধূ শান্ত হও, কি হয়েছে তোমার? এমন করে কাঁদছো কেন? তুমি তো জানো বধূ, আমার জীবনে যত কষ্টই আসুক আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু তুমি যদি কাঁদো আমি যে সে কষ্ট সইতে পারবো না। কি হয়েছে বধূ? আমায় বলো কি হয়েছে। হে রাধে, জানো রাধে, আজ না পথে আসতে আসতে এক মণিখচিত দেয়ালে এমন একটা রূপের মানুষকে আমি দেখেছি। সেই রূপের মানুষটাকে দেখে আমার মনে বড় বাসনা, আমি সেই মানুষটাকে একবার বুকে জড়িয়ে ধরব। আমি যখন তাকে ধরতে গেলাম, হঠাৎ বিশাখা বলল তাকে নাকি ধরা যাবে না, সে নাকি তোমার কাছে বাধা আছে। রাধে, তুমি তো প্রেমময়ী, তুমি তো আমার প্রেমের গুরু। রাধে, বড় আশা করে এসেছি যে মানুষটাকে তুমি নিজের করে ধরে রেখেছ, একটি বারের জন্য তাকে বাহির করে আনো। রাধে, আমি একবার তাকে বুকে জড়িয়ে ধরি। শ্রীমতী রাধারানী বলছে বধূ, আচ্ছা তুমি সেই মানুষটাকে ধরবে বলে এসেছো, তো তাকে যদি ধরতে চাও তুমিও যেমন বিষয়, আর যাকে ধরবে বলে এসেছো সেও তো বিষয়। বিষয় হয়ে বিষয় ধরবে কি করে বলো? তাহলে কি করবো রাই? আশ্রয় করো, আশ্রয়। হ্যাঁ, তবে তাই যদি হয়, আজ আমি তোমার চরণ শরণ নিলাম। রাধে, দাও দাও চরণ ধুলি দাও, বলি দাও দাও চরণ ধুলি দাও, তোমার ওই চরণে আমি শরণ নিলাম। ওগো দাও দাও চরণ ধুলি দাও। রাধে গো ওই চরণে রাধে গো আমি শরণ নিলাম। রাধে গো দাও দাও চরণ ধুলি দাও। বড় আশা নিয়ে ওগো রাধে, হরিবল ওগো রাজনন্দিনী, বড় আশা নিয়ে আমি এসেছি গো। বলি দাও দাও রাধে ধুলি দাও গো। বড় আশা নিয়ে আমি এসেছি, রাধে দাও 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 চরণ
সর বলি দাও দাও চরণ ধুলি দাও রাধারানী বলেছেন বধূ গো, আমার বলিতে যা কিছু আছে সবই আমি তোমায় দিয়েছি। হরি বল। আর আমার আছে কি বলো? সবই তো দিয়ে দিয়েছি। আমার বলতে আর কিছু আছে জগতে? অবধূ, আছে মাত্র 2 ফোঁটা চোখের জল। হরি বল। এছাড়া আমার আর কিচ্ছু নেই। কিন্তু বধূ, তুমি আমার কাছে যেটা চাইতে এসেছো, যদি তুমি বিষয় ধরবার জন্য আসো, তবে আমি আমার চরণধূলি তোমায় দেব শুধুমাত্র তোমার সুখের জন্য। আহা, কিন্তু তুমি যদি আমার চরণে আশ্রয় নিতে আসো, আমি দিতে পারবো না। তোমার সুখেই তো আমার সুখ। তুমি যদি আমার চরণধূলি নিয়ে সুখী হও, এর থেকে বড় আনন্দ আমার জীবনে আর কিছু নেই বধূ। রাধে, একবার তোমার চরণধূলি আমার সর্ব অঙ্গে মাখিয়ে দাও বাবা। প্রেমময়ী রাধারানীর চরণধূলি গোবিন্দ সর্ব অঙ্গে যত মাখছে, তত কালোর বরণ দূরীভূত হয়ে সোনার বরণে পরিণত হচ্ছে। নিতাই গৌর হরি বল। রাধারানীকে বলেছিল, রাধে, এই বৃন্দাবনে আমার সমস্ত বাসনা পূর্ণ হয়েছে, 3টি বাসনা আমার পূর্ণ হয়নি। কি বাসনা? শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্যবার। কি বলছি মা? একটা একটা করে শুনবেন। শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্যবা নইবা, সত্য জেনাধূত মধুরিমা কি দৃশ্যবা মদীয়, সৌখ্যাং চস্য মদন ভাবত কি দৃশ্য ব্যতিলভ, তদ ভাবড্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরেন্দ্র। হরি বল। শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য। তুমি যে আমাকে ভালোবাসো, তোমার এই ভালোবাসাটা কেমন? কথার মধ্যে একটু মন দেবেন, নালে কিন্তু মুশকিল। কীর্তন বন্ধ করে অন্য কথা বলতে শুরু করে দেব। মায়েরা ভালোবাসেন তো? ভালোবাসেন? ভালোবাসা তো অনেক রকমের আছে। স্বামীর প্রতি আলাদা, সন্তানের প্রতি আলাদা, মাতা পিতার প্রতি আলাদা। হাত তুলুন, হাত তুলুন। আজকে দিনটাই বলবে, কালকে থেকে আর বলবে না। কালকে ভোগ শেষ, আর বলবে না হাত তুলতে। তুলুন। সবাই তুলেছেন তো? যদি দেখেন পাশে কেউ তোলেনি, পাশের জন্য একটু ধরে তুলে দিন। হ্যাঁ, তুলুন। নিতাই গৌর হরি বল। সুরধনির কিনারা সোনার নূপুর দিয়া পায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। সুরধনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরায়, নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। হরি বল, হরি বলি তাই গো, হরি বল।
দিকে কি হয়েছে? এই দিকের মায়েরা কেউ হাত তুলছেন না কেন? দেখুন, সংসারে তো আর হাত তুলতে কেউ বলবে না। এখানে কেন বলা হচ্ছে? যার যার আপনাদের নিজেদের মঙ্গলের জন্য। তা বারবার কেন বলবো আমরা? যার কর্ম তাকেই করতে হয়, তাই না? তো হাতে তালি দিতে হবে জোরে জোরে, এইভাবে নয়। দেখুন, অনেকে হাতে তালি দিচ্ছে ঠিক এইভাবে, মানে ইচ্ছা নেই। কীর্তনিয়া বলছে, আবার ইনি হাতে তালি দেবেন জোরে জোরে কোন সময়? যখন বাড়ি বাচ্চার জন্মদিন হবে, ঝাড়বাতি মোমবাতি আত্মীয় স্বজন আসবে, তখন দেখবেন হাতে তালি দেবে, হ্যাপি বার্থডে টু ইউ। তখন জোরে জোরে দেবে, কেন? বাচ্চাকে খুশি করার জন্য। আর হরিবাসনে সাধুসঙ্গ করতে গিয়ে সেখানে তো হাত তুলে হাতে তালি দিতে গেলে বড্ড লজ্জা করে আমার। তুলবো, লোকে বলবে কি? টাকা পয়সা আছে, প্রেস্টিজের ব্যাপার। কালকে লোকে বলবে, কিরে দেখলাম জোরে জোরে হাতে তালি দিচ্ছিলি, সম্মানে লেগে যাবে। আরে কে কি বললো তাতে আমার কি আসে যায়? পরের কথায় কি বা আসে যায়? মিছে দাগা তুমি পেও না। যদি প্রকৃত গোবিন্দ সেবা দিতে হয়, তা আজ আমি বলবো আপনাদেরকে, এমন ভাবে তালে তালে হাতে তালি দেবেন, আপনাদের হাতের তালেই আমি গান গাইব, কীর্তন করব। দেখি হাত তুলুন, তুলুন দেখি সবাই হাতে তালি, তালে তালে, এক তালে। সুন্দর কপালে সুন্দর তিলক গো, ওই সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কপালে সুন্দর তিলক আছে। আমরা বাবা সাজলে তবে আমাদের সুন্দর দেখায়, না সাজলে কেউ ফিরেও তাকাবে না। কি তাকাবে? তাই আমাদের কি গর্ব। কিন্তু সুন্দর কাকে বলে? না আছে দামি অলংকার, না আছে দামি রাজবেশ, দামি পোশাক, শুধু ললাটে একটা তিলক, তাই দেখে ত্রিভুবন ভুলে গেল। তাহলে সুন্দর তো সেটাই, শুধু আছে কি সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে? দেখো সুন্দর একখান, আচ্ছা সুন্দর একখানে নামা বলি গাই, নাগরি গহ সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুরধনের কিনারায় সোনান প্রতিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গ রায়। গৌর হরি কি জয়, নবদ্বীপ ধাম কি জয়। সুন্দর নয়নে সুন্দর চয়নার পানে গো, ওই সুন্দর নয়নে চাই গুরাজার পানে গো। বাবা, যাকে না দেখে আমরা এত পাগল, আর যদি একবার তাকে দেখতে পেতাম, আর ঘরে যেতে পারবো? আমরা তাকে দেখে পাগল,
আর সে যদি একবার আমাদের দিকে তাকায় কি হবে? বলছে সুন্দর নয়নে চাই গোরা যার পানে, তার অবস্থা কি? ও তার দেহ ছাইরা, তাই নাকি? এই দেহ ছাইরা মনটা লইয়া যায় নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই নাও সুরধনের কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গ রায়। গৌর সুন্দর কি হরি বল, হরি বল। তো বাবা, আজ নদিয়া নাগরী দ্বিতীয় নাগরী মনে মনে চিন্তা করছে যে ও যা বলছে, ও যেভাবে দেখেছে আমিও তো একই দেখেছি, দেখিও আর কি বলে। বলছে জানিস সজনী, আমি আরো কি দেখলাম, শোন শোন। আমি দেখলাম নিন্দিত হাট গোরার কান্তি কলে বরণে দিত আটক গোরার কান্তি কলে বড় নিন্দিত হাট গোরার কান্তি কলে বরণে নিধিকা হানক গোরার কান্তি কলিবারা। অগরবিক মারক মার প্রাণী সজা আনি গরবিত মারো কমার ওরে সজনি আহা গরবিক মারক মার প্রাণী সজা আনি গরবিত মারো আহা। কমার প্রাণ সজনি আমি কাঁচা সোনা কিসে বাগনে, আমি কাছে সোনা কিসে বাগনে। আমি কাঁচা সোনা কিসে বাগনে, আমি কাঁচা সোনা কিসে বাগনি আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা কাঁচা সোনা কিসে বাগনে। আমার গৌরূপের রূপ লাবণী বাবা কাঁচা কাঁচা সোনা সোনা কিসে বাগনে। সে যে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনি। লাখবানো হেমজি আমি কাঁচা সোনা কিসে বাগনে। আহা গৌরাঙ্গে রূপে লাবণী কাঁচা সোনা কিসে বাগনি আমার গৌর রূপের রূপ লাবণী। কাঁচা সোনা কিসে বাগনি সে যে লাখবান হেমজিনী গৌরাঙ্গের রূপ লাবণী সে যে লাখবান হেমজিনী গৌরাঙ্গের রূপ লাবণী লাখবান হেমজিনী
কাঁচা সোনা কিসে বাগনে আমি গৌর রূপে রূপলাবনে কাঁচা সোনা কিসে বাগনে সেজে লাখবান হেমজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনে লক্ষবান হে মজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গের রূপে লাবণে কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপলাবনে কাঁচা সোনা কিসে বাগনে সেজে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে আহা, লক্ষবান হে মজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনে ওই গৌরাঙ্গের রূপে লাবণে আমি কাঁচা সোনা কিসে বাগনে এই যে লক্ষবান হে মজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনে লক্ষবান হে মজিনী আমি কাঁচা সোনা কিসে ধরিব। বাগনে গৌরাঙ্গের রূপে লাবণে আমি কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপে লাবণে আমি কাঁচা সোনা কিসে বাগনে এই যে লক্ষবান হে মজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনে লক্ষবান হে মজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপে লাবণে আমি কাঁচা সোনা কিসে বাগনে লক্ষবান হে